হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আগে না ইষ্টবিধিটা শেষ করলাম, করে তারপর এদিকে দেখো কালকে যে রাত্রিবেলায় স্নান করলাম, স্নানের কাপড়গুলো দিলাম এখানে মেলে, আর চুলটাও বেঁধে নিয়েছি, একদম চুল বেঁধে পরিপাটি হয়ে গেছি। আর এদিকে দেখো এবারে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভালো করে ঘরটা ঝাড় দেবো না, এমনিতে উপর দিয়ে একটু ঝাড়টা দিয়ে নেবো। বাসি ঘর ঝাড় দিলে না আমি এইভাবে ঝাড়টা দিই প্রত্যেক দিন। তো বাসি ঘরটার ঝাড় দেওয়া হয়ে যায়, তারপর আমি ব্লগ শুরু করি। তো আজকে ভাবলাম একদম সকাল থেকেই শুরু করব, যে আমি ঘুম থেকে উঠে কি করি। তারপর এদিকে দেখো রান্নাঘরে যা সমস্ত বাসনকুসন পড়লো, মানে কালকে রাত্রিবেলায় তো আমি সমস্ত রান্নাঘরের কাজ করে রেখে দিই আগের দিনকে রাত্রেই। তো সেই সমস্ত বাসনকুসন এবারে গুছিয়ে রাখছি। আর কি জানো তো বন্ধুরা, দুদিন যাবৎ রাত্রিবেলায় স্নান করে ঘুমোচ্ছি, তো এত যে ঘুমটা ভালো হচ্ছে, সেই তো আমার কদিন যাবৎ ঘুমের সমস্যা ছিল, রাত্রিবেলায় ঘুমে হতো না। এখন দেখছি এবার ঘুমটা ঠিকঠাক হচ্ছে। জানি না কয়দিন আদৌ এটা থাকবে, কারণ সন্ধ্যার দিকে স্নানটা করলে না সেই আবার 1-1.5 ঘন্টার পরে আবার যে কিছুই হয়ে যায়। কিন্তু একদম দুপুরে একবার স্নান করার পর একদম একবারে মানে রান্না করে রাত্রিবেলায় রান্না বান্না বাসনকুসন মাজা সমস্ত কিছু পরিষ্কার করার পর যেই যখন মানে স্নানটা করে এসে ঘরে বসি না, সেই যে কি একটা ভালো লাগে কি বলি তোমাদেরকে। ঘুমটাও খুব ভালো হয়। তাই ভাবছি যখন গরম সহ্য করতে পারবো না, এরকম একদম রাত্রিবেলায় স্নানটা করে এসে ফ্রেশ হয়ে ঘুমবো, তাহলে আমার ঘুমটা ভালো হবে। আর এদিকে দেখো কালকে দই পেতেছিলাম, তো এই দইগুলো দেখো কি সুন্দর বসে, দেখো 8টা বাটি। সবসময় না 1 লিটার দুধ দিয়ে কিন্তু আমার পুরো 8 বাটি হবে। এবারে জানি কেন একটু কম হয়েছে, যদিও আমি 2বার করে দুধটাকে একটু জাল করেছি, একটু ইয়ে করে, তার জন্য একটু কমটা হয়েছে। তো এদিকে দেখো দইগুলো দেখতে কতটা ভালো লাগছে। এবারে ফ্রিজের মধ্যে তুলে রাখবো, পুরো একদম দোকানের দইয়ের মতো হয়েছে, একদম মিষ্টি দই পাতা হয় আমার ঘরে। টক দই হলে আমার ভালো লাগে না খেতে, ও খেতে পারে কিন্তু আমার ভালো লাগে না, তো মিষ্টি দই পাতা হয়েছে। তো এগুলো এবারে একটা একটা করে না ফ্রিজের মধ্যে রাখবো। দুপুরবেলা কি যে বলি, মানে সারাদিনের সংসারের কাজ বাজ করার পর সে পুজোটা দিয়ে এসে যখন পাখাটা চালিয়ে ঘরে বসবো একটা বাটি দই হাতে নিয়ে, সেই যে কি একটা শান্তি, সেই ফিলিংসটা কাকে আর বোঝায়। অতটা ভালো লাগে, কারণ ফ্রিজের দইগুলো একদম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। কতটা যে ভালো লাগে, কতটা যে তৃপ্তি মেলে। সেই একটা গ্লাস দই এটা 20 টাকা করে নেই। তো এরকম 1 লিটার দুধ রেখে, 1 লিটার দুধ তো আমাদের এখানে 60 টাকা করে, তো সেই 1 লিটার দুধ রেখে এরকম 8 বাটি হয়, আমার পুরো 2 দিন চলে যায়। তো আমি তাই এভাবেই না গড়ে বেশি পাতি কিনা দইটা আমার আনা হয়, কমে আনা হয়। তো এদিকে দেখো এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে তো আর মুখ টুক ধোয়া হয়নি। এবারে মুখটা ধুয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে এবার এখন নিয়ে নিচ্ছি চাল। তো আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে থাকলে না আমি নিশ্চিন্ত। কারণ কি বলতো, অনেক সময় দেখবে যেদিন আমি রান্নাটা মানে ইয়ে করে করবো, মানে আস্তে ধীরে করবো, ভাতটা পরে করবো, সেদিন যে কি একটা তাড়াহুড়ো লাগে। ও একদম স্নান করে এসে বসে থাকে, আর আমার প্রেশার কুকারের মানে সিটিটা আর যায় না। আর সিটিটা না যাওয়া মানে আগে যদি আমি খুলে নিই, তাহলে দেখবে ভাতটা পরে শক্ত হয়ে যায়। আর যেদিন দেখবে রান্না করে মানে বসে থাকি, সেদিন আবার ওর খাওয়ারও সময় হয় না, তখন ও একটু এখন না পরে এরকমটা করে। তো তাই আগে এখন আমি না ভাতটা বসিয়ে দিই, তাহলে আমার অতটা তাড়াহুড়ো আর লাগবে না। তো এদিকে দেখো প্রেশার কুকারে ভাতটা জলটা যদি একটু ঠিকঠাক না হয় না, সেই ভাত পুরো নরম হয়ে থাকবে। আর আমার ঘরে আবার নরম ভাত না ও খেতে পারে না, আমিও খেতে পারি না। আমার তো একদমই গলা দিয়ে যাবে না, মানে আমি খেতেই পারি না বেশি নরম হলে, ঝরঝরে থাকতে লাগবে, আবার বেশি শক্তও খেতে পারি না। তো এদিকে দেখো এবারে গাছ থেকে কয়েকটা মালঞ্চ ফুলের পাতা নিয়ে আসলাম। এটার আরেকটা নাম আছে জানো তো, আমি ভুলে গেছি নামটা, কী যেন একটা নাম ভুলে গেছি। অনেক সময় জানো তো তোমাদের সাথে এরকম হয় কি না আমাকে বলো তো, অনেক সময় কোনো একটা জিনিস সেটা আমি জানি, সেটা আমি চিনি, সেটার নামটা আমি জানি, কিন্তু যখন বলতে যাই সেটা যেন ভুলে যাই। সে যে কতবার মনে করার চেষ্টা করি, মনেই হয় না। তো সেই নামটা না ভুলে গেছি। মানে মালঞ্চ ফুল তো এটাকে বলে, আরেকটা নাম আছে ওইটার, কি জানি ভুলে গেছি এখন। তো এই পাতাগুলোকে দেখো একদম ভালো করে পুরো থেতো করে নিচ্ছি। তো রসটা নিয়ে নেব। তো কয়েকটা পাতাই নিয়েছি, আজকে বেশি একটা পাতা নিয়ে নিই। তো এদিকে দেখো আমার শরীরের মধ্যে এসে ছিটকে এসে পড়লো। তো যাক, এদিকে পাতাটা আমার থেতো করা হয়ে গেছে, এবারে রসটা এখন নিয়ে নেব। এই যে দেখো রসটা নিয়ে নিয়েছি, আজকে একদম একটুখানি করে করেছি। তারপর কালকের ফ্রিজে 2টা মানে আটার ইয়ে ছিল, কালকে না পরশু দিনকে যেদিন চিকেন আনা হয়েছিল সেদিন রাত্রিবেলায় রুটি করেছিলাম। তো এই মানে অন্য সময় না 2টা বেশি হলে করে রেখে দিই। 2টা মানে 2 সপ্তাহ ধরে দেখছি যখনই রুটি করি 2টা একটু 1টা 2টা বেশি হচ্ছে, ওইটা রাখবো যে আমি সন্ধ্যার দিকে খাবো, এটা আর হয় না। একদম পিঁপড়ে তো একদম পুরো যা ইচ্ছা তা অবস্থা করে দিই, 2 দুবার এরকম হয়েছে।
তাই এবারে এরকম কাই করেই না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যে যখন আমার মন চাইবে তখন খেতে পারবো। তো আজকে এখন ভাবছি যে চা দিয়ে একটু রুটি দিয়ে খাবো, আমার যেন কি মন চাইছে চা দিয়ে রুটি দিয়ে খেতে। এই যে বাড়ি টিফিনটা করব, তারপর দেখবে আমার সকালে আবার ভাত খেতে ইচ্ছা করবে না। তারপরেও এখন তো আর বেশি একটা বেলা হয়নি, তাই খেয়ে নেব। মানে দেখি ভাত খাওয়া দাওয়া করতে করতে তো এমনি তো মানে ঘরের কাজ বা শেষ করে ওই 11টা সাড়ে 11টার দিকে খাওয়া দাওয়াটা করব। তো এদিকে দেখো আমাদের টিফিন করা শেষ। আর এদিকে আমি এখন কি করলাম, এই যে এই সসপ্যানটার মধ্যে একটু স্রাপ দিয়ে দিলাম। আর স্রাপ দিতে গিয়ে দেখো স্রাপ পরে কি অবস্থা, রান্নাঘরের যত কাপড় চোপড় পড়লো ওগুলো এখন ভিজিয়ে দেব। কেন জানো তো, সেই রান্নাঘরের একটা ফার্স্টে তো একটা পড়ছিল, তোমরা জানো আমি 2-3টে মানে একসাথে অনেকগুলো না পড়লে ভিজাই না, তাহলে শুধু স্রাপটাও আমার দেওয়া ব্যাককারটা হবে। স্রাপ তো একটুখানি দিলেও হবে, একটা কাপড়ের জন্য একটু দেবো, 2টা কাপড় হলে একটু বেশি হবে। কিন্তু এই যে গরম জলটা তো বসাবো শুধু আমার গ্যাসটা শুধু ইয়ে হবে, তাই একসাথে যখন কাপড়গুলো পরে তখনই আমি কিন্তু গরম জল দিয়ে স্রাপ দিয়ে এরকমভাবে ভিজাই। তো সমস্ত কাপড় চোপড় দিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, তো এদিকে আমার বেগুনটা ভাজি হচ্ছে, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভাজি করবো। আর এদিকে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। যা গরম পড়েছে ভাই, এই গরমের মধ্যে 2-2বার করে তো ডিম খাওয়া যাবেই না, তাই শুধু দুপুরের জন্যই ডিমটা করছি। আর এদিকে উচ্ছেটাকে কেটে একদম নুন মানে মেখে ভালো করে রেখে দিয়েছি। এদিকে উচ্ছে বেগুন ভাজি আর এদিকে হবে ডিমের ঝোল। আর এগুলো দেখো একদম যখন জলটা একটু ফুটলো তখন নামিয়ে নিয়েছি। তো এগুলো একদম রান্না বান্না শেষ করে তারপর ধুয়ে দেবো। এইভাবে কিছুদিন বাদে যদি রান্না করে কাপড় চোপড় গরমগুলো আর চাপ দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যায় না, একদম পুরো তেল চিটে আর থাকবে না, একদম পুরো ক্লিন হয়ে যাবে। আগে তো আর জানতাম না, বুঝতাম না, এই করে আমি কত কাপড় চোপড় না ফেললাম। তারপর দেখছি এভাবে কাপড় চোপড় ফেললে তো আমি এত কাপড় চোপড় কোথায় থেকে আনবো বলো। কারণ রান্নাঘরের মানে কি তেল চিটে হবেই, সেই গ্যাস মুছছি এটা মুছছি ওটা মুছছি, তেল চিটে তো হবেই। তো এভাবে তো আর ফেললে হবে না, তো তাই এভাবে না পরিষ্কারটা করে রাখি। তো এদিকে দেখলে জানলাটা এদিকে মুছে নিয়েছি, আর আমি যে হাতা খুন্তি রাখি ওই সাইডটাও মুছে নিয়েছি। এদিকে আমার রান্নাও হচ্ছে, আর এদিকে দেখো আমি এই কাজগুলো কিন্তু করে নিয়েছি। এদিকে কিন্তু ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা বসিয়ে না এই কাজগুলো করছি। ভাজাভুজি বসিয়ে না বেশি একটা কিন্তু করা যায় না। ডিমের ঝোলের তরকারি একটা বসিয়ে দেখবে বা একটা করে জিনিস কষাবো, তখন দেখবে বেশ অনেকটা কাজ কিন্তু করা যায়। আর এই যে তাকগুলো দেখতে পাচ্ছ মানে সাদা, তো এটা তো প্রত্যেক দিনে মুছি, কিন্তু জিনিসপত্রের ওই যে কোনাগানিগুলোর মধ্যে ধুলো পড়ে আছে, তো তার জন্য এই যে সমস্ত জিনিসপত্র এখন নামিয়ে নিচ্ছি। তারপর একদম ভালো করে না এই যে একটা ভিজা কাপড় জলটা নিংড়িয়ে নিলাম, ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেব। এমনিতে তো উপর দিয়ে দেখো প্রত্যেক দিন মোছা হচ্ছে, প্রত্যেক দিন বা 3 দিন অন্তর 2 দিন অন্তর যখন দেখি ময়লা হয়ে থাকে তখনই আমি এটা মুছে পরিষ্কার করি, যে আজকে করতে লাগবে বা আজকে করলাম না কালকে করতে লাগবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। তো সেই এই মানে জিনিসপত্রগুলো কোনাকানিগুলো তো আর পরিষ্কার করতে পারি না। আর আমার দেখে যেন মনে হচ্ছে পুরো একদম নোংরা হয়ে আছে, তাই সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছে। আর এই যে আমার হাতে ছুরিটা দেখলে, এটা দিয়ে তো মানে কাটতে এতটা ভালো লাগে কি বলি তোমাদেরকে। পেঁয়াজ টিয়াজ এটা হলে অন্য ছুরি দিয়ে কাটি, এই যে তরমুজ বলো বা কাঁঠাল বা যেও কোনো মানে কোনো কিছু একটা বড় সড়ো জিনিস হলে এটা দিয়ে কাটতে খুব সুবিধা হয়, একদম পুরো ধারালো। আর এটা তোমাদের দাদাভাই আমি যখন আনলাম অর্ডার করে একসাথে 5টা না 6টা দিয়েছিল, মানে শপিং বোর্ডটা যে ওটার সাথে এনেছিলাম। আর এটা আনার পরে ও বলেছিল হাঁসের মাংস মানে আনবে, হাঁসের মাংস এনে ও নাকি এটা দিয়ে হাঁস কাটবে, মানে হাঁস তো কেটে আনবে বলতে মাংসর পিসগুলো নাকি ও এটা দিয়ে করবে। সে আর কি এটা দিয়ে করা হয়নি। যখন হাঁসের মাংস খেয়েছিলাম ক্রিসমাসের দিন খেয়েছিলাম, শীতকালে তো হ্যাঁ শীতকালেই খেয়েছিলাম, কারণ হাঁসের মাংস গরমকালে বাপরে বাপ যাদের প্রেশার তাদের তো আর অস্তিত্বই থাকবে না। এই গরমের মধ্যে হাঁস খেলে আর উপায় থাকবে না আমাদের। ঠান্ডার দিনে হাঁসটা খেতেও ভালো, আর ঠান্ডার দিনেই খাওয়া ভালো, গরমের দিনে হাঁস খাওয়া ভালোও না, কারণ হাঁসটা তো একটু গরম তো মাংসটা, সেই মানে একটু তাই ঠান্ডার মধ্যে হাঁসটা খেলে খুব ভালো হয়। তো সেই হাঁস তো এনে তারপর বটি দিয়ে কাটা হয়েছে, এটা দিয়ে কাটা হয়নি, তখন এটার কথা আর মনেও নেই। আর এখন এটা মানে দেখাতে গিয়ে আমার মনে হলো কথাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখো উপরে এটা একদম মুছামাছি করে জিনিসপত্রগুলো মুছামাছি করে জায়গা মতো জিনিসগুলো রেখে দিয়েছি। এবার এই যে নিচটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো এই কটুকাটিগুলোকে একদম জায়গা মতো রেখে দেব। কটুকাটিটা শেষ নেই, কোনো কটুকা মানে জায়গা যে একটু খালি থাকবে সেটা দেখবে না। এই যে ওই সাইডটার আমি যে তেলের ড্রাম 2টা রাখলাম, ওই সাইডের নিচের তাকের মধ্যেও বাসন, ওই উপরের তাকের মধ্যেও বাসন। এই বাসনগুলো না আমার সব সময় লাগে না, মাঝে মধ্যে বা একটু কয়েকজন খাবে, একটু বেশি লোকজন হলো তখন আমার এই বড় বড় বলগুলো লাগে, না হলে তো এমনিতে আমাদের দুজনের এত বড় বড় বলটন লাগে না। ওই যে এরকম এই দইগুলো ডাকলাম তখন আবার বড় বলটার আমার প্রয়োজন হয়েছিল, যে তুলে রেখে দেবো তাও হয় না, মাঝে মধ্যে আবার দরকারও পড়ে, সে আবার ওই যে ইয়ে থেকে বের করবো সেটা ভালো লাগে না, তাই এই সাইড দিয়েই রেখে দিই। তো ওই সাইডটা তো পরিষ্কার করে নিয়েছি, একদম কয়েকদিন এখন না ধরলেও হবে,
শুধু উপর দিয়ে এমনিতেই মুছে নিলে হবে। তো এদিকে দেখো এবার এই নিচগুলো মুছে নিচ্ছি, নিয়ে এই সাইড ফাইডগুলো মুছে নিচ্ছি। এগুলো তো আমি মুছে দিচ্ছি, কারণ যখন আমরা ঘরটর ঝাড় দিই না, ধুলোবালি এসে কিন্তু এই দেখবে এগুলোর উপরে কিন্তু পড়ে। এভাবে যদি একটু মোছামাছি করে রাখি সবসময় কিন্তু ক্লিন থাকে। আর আমার যে এই কাজগুলো করতে গিয়ে যে আমার অনেকটা কষ্ট হচ্ছে এরকম কিন্তু কোনো ব্যাপার না। কারণ কেন বলো তো, আমি তো রান্না বসিয়ে এগুলো করে নিই, আমার এদিকে রান্নাটাও টাইম মতো হয়ে যাচ্ছে, এদিকে কাজগুলো করা হয়ে যাচ্ছে। আর এই কাজগুলো করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এগুলো যেন না করলে আমার ভালো লাগে না। ধুলোবালি যদি জিনিসপত্রের উপর পড়ে থাকে সেটা যেন আর সহ্য হয় না, এটা আমার পরিষ্কার করতেই লাগবে। এই যে দেখো এবারে ফ্রিজটাও না মুছামাছি করে নিচ্ছি। আমার হলো কী বলো তো, সবসময় একদম পরিষ্কার পরিপাটি হয়ে গুছিয়ে গাছিয়ে সমস্ত জিনিসপত্র রাখতে লাগবে, কিন্তু নিজে যে একটু পরিপাটি হয়ে থাকবো, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি বলে তো ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু এই যে ঘুম থেকে উঠেই একদম চুল টুল বেঁধে পরিপাটি হয়ে থাকবো সেটা যেন হয় না। আমার আগে হলো আমার সংসারের কাজ বাজ ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে, তারপর তো নিজে একদম মানে পরিপাটি হয়ে থাকবো, আমার হলো এইটা। তো যাক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নাও হচ্ছে, আর এদিকে দেখো বেশ কিন্তু কিছু কাজও করে নিয়েছি। তো এবারে ফ্রিজটা আমার মোছা হয়ে গেছে, এবারে ফ্রিজের কাভারটা এখন পেতে নেব। এই যে দেখো ফ্রিজের কাভারটা এখন পেতে নিয়েছি। এবারে এর মধ্যে আমার ছোট্ট যে র্যাকটা, এই র্যাকটা রেখে দেবো, আর এদিকে গ্লাস রাখার ট্রেটা রেখে দেবো। বেশ, ফিল্টারটা তো না মুছলে না হয়, যেহেতু আমার গ্যাসের সামনে, এটা আমার প্রত্যেক দিন মুছতেই লাগে, না হলে যেন একটা পুরো তেল কাস্টে হয়ে থাকে। তো এইভাবে না আমি প্রত্যেক দিন একটু মুছে নিই। তারপর এদিকে আমাদের যে বেসিনের উপরে টিনগুলো, এই যে দেখো এই সাইডের টিনগুলো একটু মুছামাছি করে নিচ্ছি। ওই রান্নার সাইডটাও তো করি, এটা করব, তো এর আগে এখন আমি এটা করে নিচ্ছি বেসিনের উপরের টিনগুলো। মানে যতটুকু আমি হাত দিয়ে নাগাল পাই না, ওগুলো সবসময় চেষ্টা করি এইভাবে মুছে মাছে রাখার জন্য, কারণ এগুলোর উপরও তো ধুলোবালিটা পড়ে। আর তো এখন বৃষ্টি হচ্ছে না, এত পরিমাণে গরম, সেই গরমে মনে হচ্ছে ঘরের মধ্যে একদম সেন্সলেস হয়ে পড়ে থাকবো, এরকম ঘরেই থাকা যাচ্ছে না। মানে কাজ করি আর ভাবি, জানো তো, সেই আমি কাজটা করতে গেলে ভাবি বাইরে মানুষের কিভাবে কাজ করছে, অনেকে কত কাজ, মানে কতজনে কত কাজ নিয়ে ব্যস্ত থাকে দেখবে, তো ওদের তো কাজগুলো করতে খুবই কষ্ট হয়। সেই রকমটাই আমি ভাবি, আমি কাজগুলো করি যে না, আমরা তো ঘরের মধ্যে আছি, তারপরও আমাদের এতটা কষ্ট হচ্ছে, যারা বাইরে কাজ করছে তাদের কতটা কষ্ট হচ্ছে। ভগবান কি এগুলো দেখে না? সে তো একটু বৃষ্টি দিতে পারে, তাহলে সবারই একটু ভালো হয়। সে আর কোথায় কি, ভগবানের যখন মন চাইবে তখনই দেবে, আমাদের কথা তো আর শুনবে না বলো। কতটা কষ্ট করে, সেই তো খাবারের জন্য এতটা কষ্ট, সেই নিজের পেটের চিন্তা করে বলো, আর নিজের মানে খাওয়ার ইয়ের জন্য, তারপর থাকা খাওয়া সমস্ত কিছুর জন্য, জীবনে চলতে গেলে তো সব কিছুরই প্রয়োজন হয়, শুধু খেলেই তো হয় না, আরও অন্য কোনো কিছুও কিন্তু লাগে। তো সেইগুলো করতে গিয়েই তো সেই উপার্জনটাও করতে লাগে, পরিশ্রমটাও করতে লাগে, তার উপর তো এত পরিমাণে রোদ, তারপরও এত কষ্ট করেও কত না খাটুনি খাটতে হয়। তারপর একটু না বৃষ্টিটা হলে খুব ভালো হতো, আমরা ঘরের মধ্যে থেকে আমাদের অতটা কষ্ট, আর বাইরে তো কতটা কষ্ট হয় রোদের মধ্যে। সাধারণ একটু কাপড়গুলো যে বাইরে থেকে আনতে যায় তখনই যে কতটা কষ্ট, ভাবি যে আমাদের দোকানে তো আরও গরম, জানো তো। সেই আমি কতদিন আগে গিয়েছিলাম দোকানে ওর খাবারটা নিয়ে, তখন আমি কিছুটা সময় আসলাম, সেদিন আসার পর থেকে যে আমার মাথা ব্যথা শুরু হলো, সেই পরের দিন গিয়ে আমার মাথা ব্যথা কমলো। আমি অনেক সময় ভাবি যে ও অতটা সময় কিভাবে সারাটা দিন দোকানে কাটায়, এত পরিমাণে গরম। আমাদের বাড়িতে তো খোলামেলা থাকে, চারিদিক দিয়ে দরজা জানালাটা একটু খুলে রাখতে পারি, হাওয়া যদিও নেই তারপরে দরজা জানালাটা তো একটু খুলে রাখতে পারি, কিন্তু দোকান ঘরে কী বলো তো, এই পাশে দোকান, এদিকে গাড়ি আসা যাওয়া হচ্ছে, চারিদিক দিয়ে মালপত্র রাখা, সেই তো কী পরিমাণে যে গরম। দুটা পাখা চালিয়েও মানে যে ঠান্ডা একটু পাবো সেটার আশা নেই। তো এদিকে দেখো এখন আমি যে সকালবেলায় কাপড়গুলো ভিজিয়েছিলাম, এই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এদিকে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো আজকে রান্না করেছিলাম তোমাদেরকে রান্নার যে ইয়েগুলো দেখাবো সেটা দেখাতে ভুলে গেছি, তো তাই আমি বলে দিচ্ছি। উচ্ছে দিয়ে বেগুন দিয়ে তো ভাজি করলাম, ডিমের ঝোল করলাম, আর করেছিলাম টমেটো দিয়ে বড়ি দিয়ে চাটনি বানিয়েছিলাম মিষ্টি আলু দিয়ে। ও বলছে এরকমভাবে একটু চাটনি বানিয়ে দিতে, তো ওর জন্য এটা বানালাম। ওর জন্য কি, আমিও তো খাবো, তো সেই একজনের নাম দুজনের কাম, এটা হলো কথা। তো এদিকে দেখো এবারে সমস্ত ইয়েগুলো যে ধুয়ে দিলাম এগুলো এখন মেলে দিচ্ছি। আর রোদের অবস্থাটা দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে না একদম পুরো একদম মানে খালি মাটিতে মনে হচ্ছে আমার আগুন ধরে যাবে, এত পরিমাণে রোদটা দিয়েছে। আর কিছু ভাইরাল জিনিস দেখছি কি, রোদের মধ্যে বসে ডিম অমলেট করছে, রাস্তার মধ্যে বসে ডিম অমলেট করছে, কি সুন্দর ডিম ভাজাও হয়ে যাচ্ছে। এটা কি আদৌ সত্যি? আমি এটা বুঝতে পারছি না। আমি ভাবছি কি আমিও একদিন এটা ট্রাই করবো, তোমাদের সাথে
শেয়ার করব, তাহলে আমি বুঝতে পারবো সত্যি মিথ্যাটা কি। আদৌ কি এইরকম রোদের মধ্যে ডিম ভাজাটা হয়ে যাবে কিনা। আমার তো মনে হচ্ছে হবে, যা পরিমাণে রোদ হবে তো হবেই। তো অবশ্যই একদিন না এই ইয়েটা আমি দেখব, মানে ডিম অমলেটটা হয় কিনা এইরকম রোদের মধ্যে, তাওয়া এনে বসিয়ে দেখবো ডিম অমলেট হয় কিনা। তাহলে তো গ্যাস বেঁচে যাবে, রোদের মধ্যে রান্না বান্না করতে পারবো। থরি রোদের মধ্যে রান্না বান্না করবো, রোদের মধ্যে রান্না বান্না হবে না। আর রান্না বান্না করতে এসে সে যে রান্না করবে, যে উনি রোদের মধ্যে পড়ে থাকবে, সে তখন কার রান্না আর কে রান্না করবে সে তোমাদের এমনিতেই বললাম। কিন্তু ডিমের ইয়েটা আমি একদিন দেখবই, এটা তো তোমাদের সাথে শেয়ার করবো যেদিনে আমি করি। তো এদিকে দেখো, এবারে আমি এই যে এখানের কটুকাটিগুলো এগুলোকে একদম মুছে মাছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। কিছু কিছু মানে কটুকাটি না কমিও পারি না। এই কটুকাটির মধ্যে দেখো, একটার মধ্যে দারচিনি এলাচ, একটার মধ্যে একটু খাসার চাউল রয়েছে, মানে এই ফ্রিজের মধ্যে তো খাসার চাউল রাখা, ওইটার মধ্যে জায়গা হচ্ছে না, একটার মধ্যে রাখলাম। তারপর একটার মধ্যে এই যে মশলার গুঁড়া, একটার মধ্যে ওটস, একটার মধ্যে এই চালের গুঁড়ো, মানে কত কিছু যে আমার এটার মধ্যে রাখা। একটা সংসারের যে খুঁটিনাটি কত কিছু যে লাগে, ওই ঘর বলো আর রান্নাঘর বলো আর বেডরুম বলো, কত কিছু যে জিনিসপত্র থাকে একটা সংসারে, সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখাও কিন্তু মানে কম কথা নয়, সেটাও একটা কিন্তু বড় ব্যাপার, সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। তো এদিকে গ্যাস টেসও মুছে নিলাম দেখলেই। এবারে দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঘর ঝাড় দিতে গিয়ে কতগুলো বেরোলো। এগুলো কোথা থেকে বেরোলো বলো তো? না হলে কিন্তু আমার ঘরে এতটা কিন্তু ময়লা হয় না। এমনিতে তো আমি করে নিই, বলতে কোনো কিছু দিয়ে সবজিপাতি কাটি বা অনেক সময় সবজি ঢালে টুললে এরকমটা হয়। এগুলো বেরিয়েছে, আমি যে কটুকাটিগুলো করে পরিষ্কার করেছিলাম, ওইটার নিচটা আজকে পরিষ্কার করেছিলাম, তো ওইটা থেকে কিন্তু এগুলো বেরিয়েছে। দেখো কিছু কিছু কোনাকানি থাকে যেগুলো পরিষ্কার করা যায় না, তো সেগুলো যদি কয়েকদিন মানে পর মানে একটু টেনে হিসড়ে এনে তারপর এইভাবে পরিষ্কার করি, তাহলে দেখবে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব না টেনে হিসড়ে এইভাবে পরিষ্কার করা। যা গরম, এইভাবে যদি খাটুনি খাটি তাহলে তো পুরো শেষ। যাক, এবার আমার খাওয়া দাওয়া করতে লাগবে। খাওয়া দাওয়া তো করিনি, সংসারের কাজই করে যাচ্ছি। এই নিয়ে যে বরের সাথে কত বকানি না খাই, বর যে আমাকে কত বকানি না দেবে। সেই যখন কাজ করতে যাই, সংসারের কাজটাকে করব, তারপর আমি খাওয়া দাওয়া করব। এ করতে গিয়ে আবার নিজে সমস্যায় ভুগি, গ্যাসের সমস্যা হয়ে যায়। কয়দিন যখন কষ্টটা হয়, তারপর আবার নিয়ম মেপে মানে খাই, তারপর আবার দেখবে যে কৃষি হয়ে যায়। তো এদিকে দেখো কাপড়গুলো কিছুক্ষণ আগে রোদে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, আর যেহেতু পাতলা কাপড় তাই। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে এবারে দেখো ঘরটা মুছে নিচ্ছে। আর আজকে ঘরটা দেখছো কীভাবে আমি ভিজিয়ে ঘরটা মুছছি, একদম মনে হচ্ছে পুরো ঘরে জল ঢেলে রাখি, এরকমটা মনে হচ্ছে। তো জল ঢেলে তো আর রাখতে পারবো না, এভাবে একদম ভিজে করে পুরো ঘরটা মুছে দিই। আমার মনে হচ্ছে এভাবে ভিজে করে ঘরটা মুছলে যেন আমি একটু শান্তি পাবো, দেখে শান্তি পাবো। তো এবারে দেখো এই যে পুরো ঘর একদম ফেনাইল জল দিয়ে ভালো করে এবারে মুছে নিচ্ছি। তারপর তো এদিকে স্নান করে এসে পুজো টুজো দেওয়া আছেই, ওগুলোও করব। পুজোর এখানটাই না আমার আজকে অনেকটা কাজ আছে। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাবো, তার উপর পুজোর এখানে না পিঁপড়ে কতগুলো না মাটি তুলে রাখলো। তো এই জায়গাটা পরিষ্কার করতে গেলেও আমার অনেকটা সময় লাগবে। আর কী বলো তো, ঘরের অন্যান্য কাজ বাস্ত মানে এমনিতে করতে পারি, কিন্তু পুজোর কাজ করতে গেলে তো স্নান না করে কাজগুলো করলে যেন ভালো লাগে না। তো সেই স্নান টান করে এসে আমার পুজোর জায়গাটা ধরতে লাগবে। আর এদিকে দেখো রান্নাঘরটা কি সহজে আমি একদিকে রান্না বসিয়ে ডিপ ক্লিন করে নিয়েছি। আর দেখো ডিপ ক্লিন করার পর কতটা ভালো লাগছে। এই যে দেখো, এই তেলের কৌটোটা আনাতে না আমার খুব ভালো হয়েছে। এখন আমি রান্নাবান্নার মধ্যে একদম তেলটা মেপে জুপে দিতে পারি। আর না হলে তো এতদিন ড্রাম থেকে দিতাম, আর আমার তো তেলের হিসাব নেই। তোমাদের বলতাম যে আমাদের দুজনের ঘরেই না আমার 4 লিটার 4.5 লিটারের মতো তেল লাগে, সময় তো আরও বেশিও লাগে। তোমরা হয়তো এটা শুনলে অবিশ্বাস্য মনে হবে তোমাদের, কিন্তু আমি এরকমই করতাম। যে আমার তরকারিপাতি খেতো, আর তোমরা দেখলেও বুঝবে আমার তরকারিপাতির মধ্যে কী পরিমাণে তেল দেওয়া হয়। তো সেই এই মানে তেলের কৌটোটা তো অনলাইন থেকে আনলাম। এখন ভাবছি যে একদম মেপে জুকে করে হিসাব করে তারপরেই মানে রান্নাবান্নার মধ্যে দেবো। কারণ তেলটা আমাদের কম খাওয়া কিন্তু খুব ভালো আমাদের শরীরের জন্য, সেটা তো বুঝি, কিন্তু সেই রান্না করতে গেলে যেন পারি না। কিন্তু এখন আবার কয়েকদিন যাবৎ কম তেলে কিন্তু রান্নাটা করছি। যাই হোক, চলো এবার আমি যাব স্নান করতে। ওই ঘরে একটু কিছু কাজ আছে, ওই কাজটা শেষ করে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই। এখানেই ব্লগটা শেষ করতে হচ্ছে, কেন বলো তো, ওই ঘরের কাজ আর এই ঘরের কাজ একসাথে দেখাতে গেলে না অনেকটা লং হয়ে যাবে, তাই। তো চলো, বাই বাই।